নমস্কার, আমি কবিতা। কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি দিয়েছে রাখি গাঙ্গুলি, আমার বন্ধু। খুব সুন্দর একটা বিষয়। বিষয়টা হচ্ছে জীবন যেমন অমূল্য, হেলমেট তেমনই সুরক্ষার প্রতীক। তো এটা আজকের বিষয়। আর বিষয়ে যাওয়ার আগে রাখিকে অবশ্যই ধন্যবাদ তো বলবই, তার সাথে সাথে বলে নিই বিগত ২-৩ দিন আমি কারোর ভিডিও সেইভাবে দেখতে পারিনি। দু একজনের দেখেছি হয়তো, তাও সেইভাবে সময় পাইনি যেহেতু আমি ছিলাম না। তো আরেকবার বলছি, এটা যেহেতু এতটাই মনের টান, না দেখলে নিজেদেরই খারাপ লাগে, ওই জন্যই আমি এটা প্রকাশ্যে বললাম। সত্যিই খারাপ লাগছে, আমার দেখা হয়নি ভিডিওগুলো। তো এবার আজকের বিষয়ে চলে আসি। বিষয়টা বললামই আগে যে এমনি বিষয় যেটা আজকে রাখি দিয়েছে আমার না, ওটা কালকে যখন আমি টাইপ করলাম, তো টাইপ করার সময় আমার একটা জিনিসই মনে হচ্ছিল। কিছুদিন আগেই মানে বছরখানেক আগে আম রাখির সাথেই এমন একটা ঘটনা ঘটেছিল। তো ও একটা ট্যুরে যাচ্ছিল, ওর হাজব্যান্ড আর ও বাইকে ছিল। তো তখন একটা অ্যাক্সিডেন্ট হয়। তো তাতে ওর মাথায় যেহেতু হেলমেট ছিল, মানে ও ছিটকে পড়ে, মানে বেশ একটা এমন জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়, বেশ একটা ডেঞ্জারাস জায়গা আর কি সেটা। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় ওরা ঠিকঠাক আর কি হয়ে গেছে এখন। আহ, ওর ওই হেলমেট ছিল বলে ওর মাথায় আঘাত লাগা সত্ত্বেও কিন্তু ও কিন্তু সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তো দাদা মানে ওর হাজবেন্ড, ওনার ওই পায়ে একটা ফ্র্যাকচার এসেছিল, যাই হোক তার ট্রিটমেন্ট চলছে। দাদা এখন অনেকটাই সুস্থ। এই ঘটনাটা আমার যখনই মানে মনে পড়লো ১ বছর আগেকার একটা ঘটনা। তো আমার সত্যি সত্যিই মানে এই বিষয়টা মানে এতটাই হঠাৎ করে মানে হয় না যে এটা তো যেদিন হয়েছে সেদিন আমি জানতে পারিনি। আমিও সেদিন একটা ট্যুরে ছিলাম, শান্তিনিকেতন যাচ্ছিলাম, ও পুরুলিয়া যাচ্ছিল। আমি না খালি ভাবছি যে ও গেলে ছবি টবি জেনারেলি দেয়, ছবি দিচ্ছে না কেন। আমি এটা ২ দিন পরে জানতে পেরেছি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অদ্ভুত, মানে হেলমেট আর জীবন সুরক্ষা বললে সত্যিই ওই কথাটাই আমার মনে আর কি এলো। তো ওটা বললাম, আমি জানি না রাখি কিছু মনে করবে কি না। তো যাই হোক, ওই হেলমেট ছিল বলেই কিন্তু বাঁচতে পেরেছে ওরা। তো এটাই হচ্ছে ব্যাপার। আমাদের জীবনটা আমরা কিন্তু রেকলেসলি আমরা কিন্তু কাটাতে পারি না। রেকলেসলি যদি নাও কাটাই, হয়তো মানে যে কোনো একটা বিপদ বা ঝড় আমাদের সামনেই যে কোনো সময় আসতে পারে। এটা শুধু বাইক রাইড বা কার রাইড নয় কিন্তু। জীবনটাও একটা রাইড, একটা আমরা কিন্তু জীবনটা আমাদের গতিময়। জীবনটাকেও কিন্তু আমাদের চালাতে হচ্ছে। আমি তো বলব চালাতে হচ্ছে। অবশ্যই ঈশ্বরের কৃপায় চলছে। আমি বিশ্বাস করি ঈশ্বরের নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কিন্তু ঈশ্বর যেটা অন্য প্রাণীদের দেয়নি, মানে সেটা এমনই একটা অমূল্য সম্পদ যেটা মানুষকে দিয়েছে, সেটা হচ্ছে উইজডম। তো উইজডমটাকে যদি হেলমেটের মতো ইউজ করা যায়, তাহলে কিন্তু অনেকটাই সুরক্ষিত হতে পারে। যখন যে কোনো একটা ঝড় বা বিপদ কারোর জীবনে আসে, আমরা জানি বৃষ্টি পড়বেই আর কি, তো ছাতা নিয়ে তো আমাদের বেরাতেই হবে। তো তার ফলে কি হবে, আমরা ভিজে চুপচুপে না হয়ে গিয়ে আমরা সুরক্ষা পাবো। ঠিক তেমনই আমাদের জীবনে আমি বা আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন প্রবলেম, এক এক সময় এমন সমস্যা আসে মনে হয় যেন কী করে বেরাবো এর থেকে। আর আমি কিন্তু সবসময় এটা মনে করি যে সমস্যাটা না একটা লার্নিং, তোমার জীবনে একটা লার্নিং। তুমি যখন প্রথম নার্সারি স্কুলে গেছিলে বাবা মাকে ছাড়া, সেদিনও তোমার সমস্যা হয়েছিল। ওইটুকু একটা বাচ্চা প্রথম বাবা মায়ের কোল ছেড়ে স্কুলে যাচ্ছে, একটা হঠাৎ করে একটা অন্য এনভায়রনমেন্ট, অন্য পরিবেশ, পুরোটাই অচেনা একটা পৃথিবী। তো তখন তো তার সমস্যা হয়, তো সেটা একটা তার কাছে লার্নিং। সে তখন কাঁদে কিন্তু।
তো সেই লার্নিংটা কিন্তু সে আস্তে আস্তে শিখে যায় সেই সমস্যাটা কি করে ফেস করবে। তখন কিন্তু তার কাছে সেটা সমস্যা থাকে না, একটা ভালোবাসার জায়গা হয়। স্কুল কলেজ যতদিন পড়াশোনা করে আমাদের মানে কত স্মৃতি জড়িয়ে আছে, আমরা কিন্তু কেউ বলতে পারবো না আমাদের কারোর কাছে কিন্তু স্কুলের স্মৃতি নেই, কলেজের স্মৃতি নেই, আমরা কিন্তু বলতে পারবো না। কিন্তু প্রথম দিন কান্নার সেই জায়গাটা পরবর্তী সময়ে যখন সেই স্কুল বা কলেজ ছাড়তে হয়েছিল তখনও কান্না পেয়েছিল। এই কান্নাটা কিন্তু ভালোবাসার কান্না। এখনও বলতে গেলে হট করে আমার চোখে জল এলো। মানে এত মধুর স্মৃতি আছে আমার। বিশেষ করে আমাদের কলেজ লাইফটা ভীষণ ভালো কাটিয়েছে। রাখি যেমন আমার স্কুলের বন্ধু, তো স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি লাইফ, মানে সেটা যখন বন্ধুদের ছেড়ে আসা, যখন মনে হচ্ছে যে প্রতিদিন আর এদের সাথে দেখা হবে না, সেটা কিন্তু সত্যি সত্যি ভীষণ আমরা কান্নাকাটি করেছিলাম যেদিন স্কুল ছাড়লাম, তো কলেজ ছাড়লাম। তো এটাই মানে অদ্ভুত একটা ব্যাপার, যে সব কিছুই একটা লার্নিং তোমাদের জীবনে, আমাদের জীবনে। তো পুরোটাই ঈশ্বর যে প্রবলেমটা আমার সামনে এনে উপস্থিত করছে না, ভাববে যে কিছু শিক্ষা তার থেকে আমাদের নিতে হবে, তার জন্যই কিন্তু উপস্থিত করছে। তো শিক্ষাটা কি? সেই পরবর্তী সময়ে আমার জীবনে যে লার্নিংটা হয়তো আমি এমনও হয়েছে যে আমার সাথেই ঘটেছে, হয়তো একবার শিক্ষা হয়নি আমার সেই জিনিসটা করে, আবার বারবার বারবার আমি যখনই সেই জিনিসটা করতে গেছি, আমাকে কিন্তু ভগবান এসে কিন্তু আমাকে বুঝিয়ে দিয়ে গেছে এই জিনিসটা হয়তো আমার পক্ষে ঠিক না। আমার কেন, এটা প্রত্যেকের সাথে এরকম ঘটনা ঘটে। তো যেখানে আমরা বারবার বারবার ঈশ্বর আমাদের কিছু শেখাতে চাইছে, আমরা শিখতে পাচ্ছি না বা দেখেও না দেখার ভান করছি। তো এটাই আমাদের কিন্তু হেলমেট। তো হেলমেটটা কি জানো? হেলমেটটা আমাদের সেই মানে সুরক্ষা। আমরা যে শিক্ষাটা পেয়ে গেছি, যদি একটা ছোট শিশু আগুনে হাত দেয়, সে কিন্তু বুঝে যায় সেটা গরম, গরম কিছুতে হাত দিলে পরবর্তী সময় কিন্তু আর জেনে শুনে হাতটা দেবে না। তো এটাই একটা ব্যাপার যে সে তার নিজের সেফটি, সে তখন আগুন দেখলে ভয় পাবে, আগুনের কাছে আর যাবে না। তো এই নিজের সেফটি রাখা বা নিজেকে সুরক্ষিত রাখা, যাতে পরবর্তী সময় আমার সাথে সেই আনহেলদি জিনিসটা না ঘটে। তো পুরো জীবনটাই আর কি ওই উইজডম বা হেলমেটকে ইউজ করে কিন্তু আমাদের জীবনটা চালাতে হবে। কেন আমি বিশ্বাস করি যে যে অমূল্য জিনিসটা ঈশ্বর আমাদের দিয়েছে, যে হেলমেটটা আমাদের দিয়েছে, তো সেটাকে সঠিক জায়গা মতো কিন্তু আমরা অনেক সময় ইউজ করি না। অনেক সময় কিন্তু আমরা জানি বিপদ দেখেও কিন্তু সেই কাজটা আমরা করি। তো সুতরাং আমরা সেই লার্নিংটা পেলাম না, না? তো এই ভাবেই আমাদের এই গতিময় জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। আর জীবনকে মানে পারফেক্ট ওয়েতে চালানো, আমার কাছে কিন্তু সব রকমের অ্যাবান্ড্যান্স নেই বা থাকে না। কোনো মানুষের কাছে সব দিক থেকে সে কিন্তু পরিপূর্ণ হয় না। তার যদি অনেক ফিনান্সিয়াল স্ট্রং হয়, তার কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আর কি রিলেশনশিপ কর্মা থাকে, কিছু না কিছু সমস্যা কিন্তু তোমার জীবনে আছেই বা থাকবেই। আমাদের প্রারব্ধ ফল, আমাদের কর্মফল, এই জন্মের সব কিছু মিলিয়ে কিন্তু, তো সেই সমস্যাগুলো কিন্তু আমাদের ভোগ করতেই হবে। কিন্তু আমরা যাতে সেই সমস্যা এলে আমাদের যাতে ভেঙে না ফেলতে পারে, তাই জন্য কিন্তু সেই আমাদের সুরক্ষাটা ব্যবহার করতেই হবে। জীবনের শিক্ষা কিন্তু জীবন থেকেই নিতে হবে। আমরা কিন্তু জীবনের বাইরে গিয়ে সেই শিক্ষাটা নিতে পারবো না। তা আমার মনে হয় এটাই সুরক্ষা। আমি আমার যতটুকু মনে হলো আজকের বিষয়টা নিয়ে, আমি সেটাই বললাম। নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজের বুদ্ধিকে কিন্তু প্রয়োগ করতেই হবে বা নিজের উইজডমকে, তবেই কিন্তু তোমার এলোমেলো জীবন, যতই ঝড় আসুক, ঝাপটা আসুক, আমাকে যাতে না নাড়াতে পারে, আমার লাইফ স্টেটকে যাতে ডাউন না করতে পারে। হয়তো একটুর জন্য আমি খারাপ মানে মানে কি বলবো আর কি, যদি একটু ডাউনফল হয়েও যায়, সঙ্গে সঙ্গে যেন আমি সেই উঠে দাঁড়াই, আর যে না, যেহেতু মানে আমাদের সেই শিক্ষাটা না হয়, যে একটা শিক্ষা নিলে কিন্তু আমরা সেই মানে
একটা হার্ডল পেরানোর মতো ক্ষমতা রাখতে পারি, সেই হার্ডলটা পেরিয়ে যাব, আমার লাইফটা কিন্তু স্মুথ চলবে না, আবার আর একটা বড় হার্ডলস আসবে। তো এইভাবে চলতে থাকে, এটা কন্টিনিউ একটা প্রসেস। আর তার মধ্যে জীবনকে কি করে গতিময়, জীবনকে কি করে সুন্দর প্ল্যান করে চালানো যায়। তো আমি নিজের ক্ষেত্রে বলবো, কিন্তু সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের সমস্যা, সমস্যা ঠিক বলবো না, আমি যেহেতু এটাকে লার্নিং বলি, আমাকে কিন্তু ঈশ্বর এগুলো শেখাতে চায়। আর আমি কিভাবে ওভারকাম করছি সব, ওই যে বলি, সে কিন্তু সব দেখে অলক্ষ্যে বসে। আমার ভেতরকার ঈশ্বর কিন্তু জানে যে আমি কিভাবে আমার লড়াইটা লড়ছি। তো এটাই জীবন। তো তার মধ্যে কিভাবে গুছিয়ে নিয়ে চলতে হবে, সময়ের অভাব, সময় কি করে বার করতে হবে, বা আমার ফিনান্সিয়াল প্রবলেম, সেই ফিন্যান্সকে কি করে ঠিক করতে হবে। আমি বলবো না যে আমি সব কিছু শিখে ফেলেছি বা সব কিছু হাতে পেয়ে গেছি, কিন্তু আমার কোথাও একটা গিয়ে না আমার মাঝে মাঝে একটা প্রশান্তি হয় যে এত অ্যাডভার্সিটি থাকা সত্ত্বেও কিন্তু আমি লড়ছি। আমি কিন্তু একদম ডাউন স্টেটে চলে যাইনি। আমি এখনও মানুষকে দেখলে বলি না আমার হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, আমার শরীর খারাপ বা এখনও মানুষকে দেখলে বলি না এই তো চলে যাচ্ছে, দুঃখের কাহিনী শোনাই না। কিন্তু আমি লড়তে ভালোবাসি। জীবনকে কিভাবে প্ল্যান করে চালাতে হয়, যতটা ঈশ্বরের মানে আর কি কৃপায় আর কি আমার জয়টুকু আছে, সেইভাবে দিয়েই কিন্তু আমি চেষ্টা করি প্ল্যান করে চালানোর। প্রতি মুহূর্তে ঝড় ওঠে, আমি সব কথা তো ক্যামেরার সামনে বলা যায় না। চারিদিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর কি মানুষের জীবনে কিন্তু সমস্যা আছে আবার আসে। মানে হেলথ প্রবলেম বলো, মানে আমাকে যারা জানো তারা জানো যে বিগত কয়েক বছর ধরে বেশ কিছু আমার সমস্যা আসছে আর কি হেলথের দিক থেকে। আমি কখনো, ইভেন আমার যখন অপারেশন হচ্ছে কয়েক মাস আগে, সবাই জানে, মানে আমাকে হয়তো যেখানে হয়েছিল ওরাও মানে পাগল ভাবে আমাকে ভেবেছিল। তো আমি তখন হাসছি, মানে আমি জানি যে এটাতে একটা অপারেশন, কী আছে, আমাকে তো এটা মোকাবিলা করতেই হবে। তো ডাক্তারকেও, মানে ডাক্তারও মানে দেখছে, মানে আমি হাসছি, কথা বলছি। তো ওই সমস্যা ফেস এইভাবেই করতে হয় কিন্তু। ফিনান্সিয়াল কর্মা, হেলথ কর্মা, রিলেশনশিপ কর্মা সব থাকবে তোমার জীবনে। একমাত্র কয়েকজন মানুষের জীবনে আমি দেখেছি তারা সত্যি সত্যি তারা এতটাই গুড ফরচিউন নিয়ে এসেছে, হয়তো কোনো সমস্যা তাদের জীবনে অ্যারাইজ করেনি, কিন্তু আমার মনে হয় বেশ ভালো, মানে জীবনটা বেশ রসে বসে চলছে আর কি। তো সমস্যা আসছে, মোকাবিলা করছি, আবার আসছে, আবার মোকাবিলা করছি। তো এইরকম একটা কিন্তু হার জিতের যুদ্ধ ক্রমাগত চলছে। তো এটাতে হেলমেটটা কি, হেলমেটটা হচ্ছে যে আমার উইজডম দিয়ে আমি কতখানি সেই লড়াইটাকে মানে যাতে আমার সমস্যাটা কম হয়, সমস্যা আমি সরিয়ে দিতে পারবো না, তো সেটার মোকাবিলা করতে পারছি। তো আজকে এইটুকুই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।